আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। মাহতারাম হাজিরিন, গুরুত্ব আরেকটা বিষয় আপনাদের সামনে উপস্থাপন করছি। ইতিপূর্বে আপনাদের সামনে বেশ কিছু বিষয় স্পষ্ট করা হয়েছে দুইটা বৈঠকের ব্যাপারে। তৃতীয় আর একটা বৈঠক হয়, যে বৈঠকের মধ্যে গ্রামের গণ্যমান্য ব্যক্তি, মেয়র, চেয়ারম্যান, মেম্বার, বেশ গণ্যমান্য ব্যক্তিরা এই অনুষ্ঠানের মধ্যে উপস্থিত ছিল। অনুষ্ঠানের ভূমিকার কিছু কথা বলছি। সাধারণ একটা মূর্খ মানুষ একজন আলেমের উপরে ক্ষিপ্ত হয় একটা বিষয়ের কারণে। বিষয়টা কি? ইতিপূর্বে তারা যে সমস্ত ওয়াদাগুলো করেছিল, এই প্রতিটা ওয়াদা তারা ভঙ্গ করে। এই ওয়াদা ভঙ্গ করে বিধায় এই কথাগুলো সংরক্ষণের জন্য একজন আলেম বলেছিলেন যে ভিডিও ফুটেজের মাধ্যমে সেই বিষয়গুলোকে সংরক্ষণ করা। কিন্তু একজন গান্ডা মূর্খ, সে আলেমের উপরে চড়াও হয়ে বসে। ওই সময়ের মধ্যে আমি উপস্থিত ছিলাম না। উপস্থিত থাকলে কোনো কথা বলতাম ইনশাআল্লাহ। তো যাই হোক, তখন একটা কথা বলা হয় চেয়ারম্যানের পক্ষ থেকে যে ইতিপূর্বে যত বিষয়গুলো এসেছে প্রত্যেকটা বিষয়ে আমরা তো উপস্থিত ছিলাম না, আমরা ব্যক্তিগতভাবে উপস্থিত ছিলাম না। তো ইতিপূর্বে যা গেছে গেছে, তো এখন যেহেতু আমাদের সকলের উপস্থিতিতে এই বিচারগুলো হচ্ছে, তো এই বিষয়টা আমরা দেখব। এই যে বিচারগুলো হচ্ছে, ওই বিচারের দিন একটা ফয়সালা হয়। ফয়সালা কি হয়? ফয়সালা হয় যে এই মসজিদের যে দায়িত্বের মধ্যে নতুন করে মসজিদ স্থানান্তর করে অন্য জায়গায় মসজিদ স্থাপন হচ্ছে, এই মসজিদের দায়িত্বের মধ্যে হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুন দামাত বরকাতুহুকে মসজিদের জোরপূর্বক সেক্রেটারি বানানো হয়। চেয়ারম্যানের সভাপতিত্বের মাধ্যমে সেক্রেটারি বানানো হয় হাফেজ মাওলানা আব্দুল্লাহ আল মামুনকে। পরবর্তীতে মসজিদের যে সমস্ত কার্যকলাপগুলো হয়, মসজিদের কাজের জন্য, মসজিদের মাহফিলের জন্য, মসজিদের মাহফিলের আলোচকদের নির্বাচন করার জন্য, কোনো বিষয়ের জন্য মসজিদে তাকে ডাকা হয় না। মসজিদের সাধারণ মুসল্লিদেরকে ডাকা হয়, সাধারণ মুসল্লিদেরকে ব্যক্তিগতভাবে পরামর্শ করা হয় তাদের সাথে। কিন্তু মসজিদের সেক্রেটারি জানে না। মসজিদের সেক্রেটারিকে মসজিদের মাইকে এলান করে ডাকা হয় যে সবাইকে আমভাবে ডাকা হয়, তার সাথে সাথে আমভাবে সেক্রেটারিকেও ডাকা হয়। সর্বজনীন ভাবে এই হলো আমাদের হালত। তো আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের সামনে উপস্থাপন করি। এই জায়গায় যে মসজিদ ভেঙে অন্যত্র স্থাপন করা হয়েছে, অন্যত্র মসজিদের কাজ করা হচ্ছে, এই কথার শরীয়তের ভিত্তি কতটুকু, শরীয়ত ভিত্তি কতটুকু, এই বিষয় নিয়ে আমি বেশ দৌড়াদৌড়ি করেছি। আলহামদুলিল্লাহ, আমি পাবনা জামিয়া শরীফ মাদ্রাসা দারুল ইফতার মধ্যে ইস্তেফতা করেছি। ইস্তেফতারের থেকে ফতোয়া নিয়ে আসা হয়েছে এবং পাবনা গরিবুল্লাহ মাদ্রাসার সম্মানিত মুদাররিস প্রিন্সিপাল মুফতি ইমরান খান হাফিজাহুল্লাহের কাছ থেকেও আমি বিষয়টা নিয়ে ইস্তেফতা নিয়ে এসেছি। এই বিষয়টা নিয়ে শুধু এতটুকুই ক্ষান্ত নয়, বাংলাদেশের মধ্যে প্রখ্যাত আলেম, বর্তমান বাংলাদেশের জাতীয় মসজিদের সম্মানিত খতিব মুফতি আব্দুল মালিক হাফিজাহুল্লাহের সাথেও বিষয়টা নিয়ে কথা বলেছি। সার্বজনীনভাবে এ কথাই স্পষ্ট হয়েছে যে মসজিদের জায়গার মধ্যে, এই যে মসজিদের জায়গা একবার রিস্ট্রিক্ট হয়ে গিয়েছে, এই জায়গা থেকে মসজিদ স্থানান্তর করে এই জায়গার মধ্যে মাদ্রাসা নির্মাণ করা শরীয়তে কোনো অনুমতি নেই। বাকি রইল এই যে তৃতীয় বৈঠক, চেয়ারম্যান, মেম্বার, এনাদের বৈঠকের মধ্যে ওনাদের পক্ষ থেকে যে বক্তব্য আসে যে ওনারা বলে যে আমাদের আলেমদের কাছ থেকে আমরা ফতোয়া নিয়েছি। মাঝখানে গুরুত্বপূর্ণ আর একটা কথা, যে আমরা পাবনা জেলার ওলামাই কিরামকে একত্রিত করেছিলাম। আমাদের আলেমদেরকে চাপ দিয়ে তাদের পক্ষে রায় নেওয়া হয়, কলা কৌশল করে তাদের পক্ষে সিস্টেম করে রায় নেওয়া হয়। এই জায়গার মধ্যে তারা যে একটা কথা বললো যে আমাদের আলেমদের থেকেও আমরা ফতোয়া নিয়েছি, আমাদের আলেমদের ফতোয়া এমনই। আলেমদের মধ্যে থেকে দুইজন ব্যক্তির নাম বলেছেন, মাওলানা তবিবুর রহমান, দ্বিতীয়জন হলো মাওলানা নুরুদ্দিন দামাত বরকাতুহু। এই দুজন ব্যক্তির নাম নিয়েছে। মাওলানা নুরুদ্দিন সাহেবের কথা বলি, আমি 2 বছর আগে মাওলানা নুরুদ্দিন সাহেবের কাছে গিয়েছি ফতোয়া সংক্রান্ত বিষয়ে। উনি বলেন আমি 2-3 বছর আগে থেকে আমি ফতোয়া দেওয়া বন্ধ করে দিয়েছি। মাওলানা তবিবুর রহমান সাহেবের সাথে আমি আজকে নগদ কথা বলেছি, তিনি বলেছেন যে আমি এই বিষয়ে কোনো ফতোয়া দেইনি। এই বিষয়ে আমার কাছে এভিডেন্স, যথেষ্ট পরিমাণ এভিডেন্স আছে, প্রমাণ রয়েছে। সুতরাং বানোয়াট কথা বলে পার পেয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলা আমাদেরকে সত্যের উপরে অবিচল রাখুক।